বন্ধুরা সবাইকে সুপ্রভাত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আমার মা আস্তে আস্তে কাজে প্রবেশ করবে। আর তোমরা সবাই ভিডিওটা দেখে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, কেমন? প্লিজ, রাখছি। এই যে পুষ্কুনির মাছ কাটবো, রান্না করবো। এই যে ফলি মাছ আছে, এই যে ফলি মাছ, তারপরে আর তেলাপিয়া ছিল, তেলাপিয়া কই ছিল, কইটা শেষ হয়ে গেছে গো। কি হাওয়া লইছে। দুধ পুকুর দেখবেন তো কি, এই যে ছোট্ট ছোট্ট ওলকপি নিলাম হয় নাকি, একটা ছোট্ট ছোট্ট কচি কচি লাগবে, দেখেন তো। মাছ ধরানো তরকারি লবণ দিয়ে দিতে হয় মাছ। লাগানো কি গাছের চিমড়া বাড়তি হয় নাই গইলাম, তাও একটু পুষ্কুনির জ্যান্ত মাছ, তো জ্যান্ত মাছ দিয়ে একটু ঝোল করবো। চিমড়া দিয়ে আর মাছ দিয়ে তরকারি করবো। আর সর্ষা দেখবেন আপনারা, রান্নার সময় দেখাবো। সর্ষা বাইটা, লঙ্কা বাইটা, পেঁয়াজ কুচি করে, লঙ্কা কুচি করে, তারপরে আজকে ভাজবো। শুকিয়ে একটু সাদা নিবি, একটা গাল খালি রুটি খাওয়াই নিবি, কোথায় ধরে দিতাম এগুলো নষ্ট হয়ে গেলে খাবো। এটা শেষ, তেল দিতে আছে। দিলাম দিলাম যারা বাপের বেলিয়ে খায় শুকনো মাছ, বেলিয়ে খায়, দেখুন বেলিয়ে খায়, চিংড়ি। কী করবো, বাচ্চা কাচ্চা যেটা খাইয়ে ভালোবাসে ওইটাই তো করতে হয়, তাহলে তো অন্য মাছ খেতে চায় না। দেখেন এই যে লবণ দিলাম, এই যে অল্প একটু জল দিলাম, আস্তে আস্তে ঢাকা দিয়ে দিছি। তো আমি একটুখানি মশলা করবো, পেঁয়াজ কুচি এটা এই বেগুন তরকারি মধ্যে দিব। এই যে 3 কোয়া রসুন নিলাম, এই যে 2টা রাঁধুনি, আর এই যে একটুখানি রসুন নিলাম, আর এই যে পেঁয়াজ কুচি লইলাম, আর এই যে কাঁচা লঙ্কা, এই যে এটা বাটবো বাইরা, তারপরে বেগুন তরকারি মধ্যে দেবো। একটু হলুদ দিলাম, হলুদ দিয়ে দিলাম, দেখেন এই যে রসুন বাটা, রসুন, কাঁচা লঙ্কা, একটু রাঁধুনি,
পেঁয়াজ দিয়ে দিলাম। এটা হয়ে গেলে তারপর মাছের তরকারি বসাবো, ডিম দিয়ে, আলু দিয়ে, বেগুন দিয়ে। মাছের তরকারি মশলা জিরা বাট করছি। দেখেন আপনারা, এই যে সরষে লাড়া দিব, এই সরষে লাড়া আর এই যে পেঁয়াজ লাড়া দিব, এই সরষে লাড়া পেঁয়াজ কুচি, এই যে পেঁয়াজ। এই সরষে লাড়ার মধ্যে এই যে লঙ্কা কুচি দেবো, এই যে লঙ্কা কুচি। তারপরে দেখবেন আপনারা যে তোমার লাড়ি, তখন দেখবেন তরকারি হয়ে গেল, নামাই দিলাম। কড়াই তেল দিলাম, লবণ লইলাম, হলুদ লইলাম, আচ্ছা বাইরে দিলে খাবি এটা কি করতাম দিলেন আবার ওদিকটা করলে কয়েকটা মানে পরিষ্কার দিলাম। তেল দিলাম, দিলাম সবজি দিয়ে দিলাম, বেগুন, সিম, আলু দিলাম আর একটুখানি ঝোল দিলাম। মশলাটা ভাজা ভাজা করবো, তারপরে জল দিব। মশলা একটু ভাজা ভাজা হোক, একটু ঢাকা দিয়ে দিলাম। এই যে সরষা, এই যে সরষা বাটবো। ভালো লাগে। এই তো মাছটা দিয়ে দিলাম। এই যে মশলাটা দিয়ে দিলাম, জিরা পেঁয়াজ। তাহলে তরকারি হয়ে গেছে, নামাই দিব। এই তো তরকারি হয়ে গেছে, নামাই দিলাম। তরকারি হয়ে গেছে, নামাই দিলাম। এই যে হয়ে গেছে তরকারি।
তেল দিলাম, খানিক তেল লাগে গো। এই যে লঙ্কা কুচি দিলাম, এই লঙ্কা কুচি, তারপরে এই যে পেঁয়াজ কুচি, তারপরে এই যে বাড়া সরষাটা এটা দিয়ে দিলাম। হলুদ দিয়ে দিলাম, দিলাম হয়ে গেছে, নামাই দিলাম, নামাই দিলাম সরষা ভাজাটা। হয়ে গেছে? হ্যাঁ, ধর হ্যাঁ ধর ধর। হ্যাঁ। এই যে সরষা ভাজা, এই যে দেখেন আপনারা, দেখেন আপনারা কি সরষা ভাজা করেন কি না করেন জানি না, আমি সরষা ভাজা খাই, সরষার বড়া খাই লাউ পাতার ভিতরে দিয়ে। ভালো বলে কেউ লাড়ো বলে। এই যে সরষা লাড়া, আর এই যে আলুর শুকনা তরকারি, আর এই যে শুকনা বেগুন তরকারি, আর এই যে মাছ দিয়ে সিম দিয়ে আলু দিয়ে তরকারি করছি, একটু গাও মাখা। আজকে এই পর্যন্ত, পরের ভিডিওতে দেখা হবে বন্ধু। এটা আমার থালা, এই পাশে থাকা কাকিমা বসে আছে, আর ওই বাবা খাচ্ছে, ওই যে বাইরে।